একদিন রাতে আমি রান্নাঘরে কাজ করছিলাম, তখনই হঠাৎ আমার শ্বশুর রান্নাঘরে এসে আমাকে পেছন দিক থেকে ডাক দিল। আমি ভয় খেয়ে রান্নাঘরে পড়ে থাকা বাড়িটা নিয়ে সুরকে খেদা দিলাম। সুরু দৌড়ে গিয়ে নিজের ঘরে ঢুকল। মানে আমার সুর অল্প পাগলা ধরনের। কখন কখন মুখে মিষ্টি কথা, কখনো বা আমার সঙ্গে নোংরা কথা বলে। একদিন আমি রান্নাঘরে ছিলাম, হঠাৎ বিকালের মতো সুর এসে আমাকে পিছন দিয়ে ধাক্কা দিয়ে যায় টেবিলের পাশে থাকা জারুল দা দিয়ে। আমি বিরাটকে খেদায়। এই যে কি বলবেন, এমন মানুষ পৃথিবীতে আমার সুর। আমি বললাম, হেই তুই আমাকে কি ভাবছ? তুই ভাবছিলি রান্নাঘরে গিয়ে আমাকে একলা পেয়ে কিছু করবি? এখন থেকে ঘরে এগুলো চলবে না। রাত যখন আমার স্বামী আসে আমি চপ কথা বলে দিলাম। প্রথম প্রথম স্বামী আমার কথা বিশ্বাস করত না, তাই আমি একটা প্ল্যান করলাম। রাতে স্বামীকে চপ কথা বুঝিয়ে দিলাম। পরের দিন সকালে নাস্তা খেয়ে রোহিত কাজে চলে গেল। আমি দিনের কাজ শেষ করে নিজের রুমে বসে নখপালিশ লাগাতে লাগলাম। অল্প পরে শ্বশুর কিছু একটা বাহানা করে আমার ঘরে ঢুকল। আমি না দেখার ভান করে নিজের কাজে ব্যস্ত ছিলাম। অল্প পরে আমি ঘরে নজর করি, সুর নেই। বাইরে গিয়ে দেখি কোথায় নেই। আমি ঘরে চলে এলাম। ভাবলাম অল্প রেস্ট করে নি। মোবাইল চালিয়ে ইউটিউব ভিডিও দেখে আছি। মাই লাইফ ইউটিউব ভিডিও দেখতেছিলাম। অল্প পরে আমার অনুভব হল যেন পিছনের পাটা কেউ হাত দিয়ে নাড়াচাড়া করছে। আমি লাফিয়ে উঠে দেখি কেউ নেই। আমি রোহিতকে একবার ফোন করে ডাকলাম। ভাবলাম রোহিত আসা পর্যন্ত অল্প ঘুমিয়ে নি। জাস্ট আমার ঘুম লাগছিল, আবার বুকের উপর কেউ জানি নাড়াচাড়া করছে। আমি উঠিয়ে বসলাম। এইদিকে ওদিকে দেখলাম, কেউ নেই। অল্প পরে রোহিত আছিল। রোহিতকে বললাম। রোহিত বলল, তোমার মাথা খারাপ হয়েছে নাকি? এই ঘরে আমার বাবা, তুমি আর আমি থাকি। কে আসবে তোমাকে কিছু করার জন্য? আমি বললাম, তুমি বাবার ঘরে গিয়ে দেখো নাকি বাবা এসব করতে পারে। সুনন্দা, ভাল করে কথা বলিস। আমি এখানে গিয়ে বাবার রুম চেক করে আছি। বাবার রুমে গেলাম। বাবা ঘুমিয়ে আছে। ঘুরে এসে আমি সুনন্দাকে বকা দিলাম। আমি নজর করলাম প্রায় প্রতিদিনই আমার সঙ্গে এই সব ঘটছে, কিন্তু রাতের বেলা কিছু নেই। তাই আমি ঠিরাং করলাম দিনের বেলায় আমি ঘুমাব না। না ঘুমালে সব ঠিকঠাক থাকে, কিন্তু অনেক কাজ করার পরে আমার একটু চোখ লাগে। তাই একদিন আমি দুপুরবেলা খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। গরম দিন ছিল, আর পাংখার খোঁজা কিছু শোনা যায় না। ঘুমের পর উঠে আমি দেখলাম আমার কাপড় এলোমেলো হয়ে আছে, আর দরজার হোক খোলা, আর মুখটা বিডি বিডি গন্ধ। আমার মাথায় কিছু ঢুকছিল না। তবু আমি ভাবলাম ওই হারামিটা হতে পারে। রোহিতকে আমি বললাম, আমি এখানে থাকব না, মার ঘরে চলে যাব। একদিন রোহিত সুনন্দাকে মার ঘরে রেখে আছিল। মার ঘরে সব ঠিকঠাক। বন্ধুরা, এখন বলুন এমন কি হতে পারে? এ কোনো ভূত প্রেত না মানুষ? কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।